আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা RTV দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন BRB নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার, ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা মোহাম্মদ মুস্তফা আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা পবিত্র এই মাসে, রমজান মাসে, আমরা আমাদের নিজের জীবনকে সমস্যা মুক্ত রাখতে চাই। আমাদের অনেক রকমের সমস্যা আছে, হতাশা আছে, আমাদের অনেক টেনশন কাজ করে আমাদের বাস্তবিক জীবনে। অর্থাৎ সমস্যা সমাধানে ইসলাম আমাদেরকে কি পরামর্শ দেয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যে মোহতারাম, আসলে আমরা কিন্তু নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে থাকি। আমরা অনেক যেমন আমরা সন্তান হারিয়ে ফেললে তখন একটা টেনশন আমাদের কাজ করে। আমরা বিভিন্ন রকমের আমরা ছিনতাইকারীর কবলে পড়ে যাই অনেক সময়, তখন একটা বিশাল সমস্যার সৃষ্টি হয়। অর্থাৎ সামাজিক প্রেক্ষাপটে আমরা অনৈতিক লোকজন আমাদের সামনে আসলে আমরা অনেক সমস্যা ফিল করি। এই সমস্যা নিরসনে আমাদের কি করণীয়? জি মোহতারাম, গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যেখানে সকল সমস্যার সমাধান রয়েছে। আমরা যদি একটি ইসলামিক সমাজ গঠন করতে পারি, যেখানে আপনার আমার সৃষ্টিকর্তা তিনি আপনার আমার জন্য যে নিয়মগুলো তৈরি করে দিয়েছেন সেগুলো যদি আমরা মেনে চলি, আমরা তাহলে প্রকৃত সুখ এই সমাজে, পরিবারে এবং রাষ্ট্রে সবাই মিলে পেয়ে যাব। চাই সে মুসলিম হোক, অমুসলিম হোক, চাই সে উচ্চ জাতি হোক, চাই সে নিচু জাতি হোক। ইসলাম প্রতিটি জায়গায় এত সুন্দর করে নিয়মগুলো বর্ণনা করে দিয়েছেন, এত সুন্দর করে বলে দিয়েছেন যা আর কেউ বলতে পারেনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, লা তাহাসাদু, তোমরা হিংসা করো না, ওয়ালা তাবাগাদু, তোমরা রাগ করো না, ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরের পিছে লেগে থেকো না। এই যে তিনটে গুণাবলী, এটা সামাজিক অস্থিরতার কাজ। আমরা সমাজের মধ্যে একে অপরের সঙ্গে লেগে থাকি, কেউ কারোর সাথে হিংসা আছে, কেউ কারোর পিছে লেগে আছে, বা কেউ কারোর সাথে রাগ করে আছে। এই তিনটা জিনিস ইসলামের নিষেধ। ইসলাম যদি শিখি, ইসলাম যদি মেনে চলি, আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে যেতে হবে, এটা যদি মনে করে নিই, তাহলে যদি আমার মধ্যে হিংসা না থাকে, আমার মধ্যে যদি রাগ না থাকে, আমার মধ্যে যদি পরশ্রী কাতরতা না থাকে, তাহলে দেখা যাবে যে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এবং ইসলাম প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি বলেছে। হকুল জার, জারের প্রতিবেশী, অর্থাৎ জার আরবিতে বলা হয় প্রতিবেশী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আমার কাছে এত বেশি প্রতিবেশীর হক সম্পর্কে বলেছে, আমার মনে হচ্ছিল যে প্রতিবেশীকে সম্পদের অধিকারী বানিয়ে দেবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিবেশীর হক নিয়ে বলেছেন। আমাদের সমস্যা কার সঙ্গে হয়? প্রতিবেশীর সঙ্গে হয়। আমাদের সমস্যা কার সঙ্গে হয়? স্ত্রীর সঙ্গে হয়। স্ত্রীর সঙ্গে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমরা তার পোশাক, তুমি তার পোশাক, সে তোমার পোশাক। হ্যাঁ, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এবং আল্লাহ বলেছে, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তুমি তার সাথে বসবাস করো মারুফের সাথে, অর্থাৎ নরম নীতি অবলম্বন করে। হাদিসের মধ্যে আসছে যে তাদের হাড্ডিটা একটু বাঁকাই থাকতে দাও, সোজা করতে যেও না, তাহলে ভেঙে যাবে। তাহলে যদি আপনি বাঁকাই রাখেন আর তার সঙ্গে নরম ব্যবহারটা করেন, তাহলে আপনার পারিবারিক যে সমস্যা সেটা কিন্তু দূর হয়ে গেল। আমরা আরও কিছু প্রশ্ন নিয়ে নিই, যে প্রশ্নগুলো করলে আসলে আমাদের যে দর্শক শ্রোতা মণ্ডলী তারা বুঝতে পারবে যে আসলে সহজভাবে আমরা ইসলামকে কীভাবে উপলব্ধি করব। বিশেষ করে যে সামাজিক যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিরসনের ক্ষেত্রে ইসলামের যে গাইডলাইনগুলো আছে সেই গাইডলাইনগুলো আসলে কী, সেটা তো কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আমরা এটা উপলব্ধি করতে পারবো এবং জানতে পারবো। সেটার আলোকে আমরা কিছু প্রশ্ন আপনাকে কাছে জানতে চাইবো। আপনি ইনশাআল্লাহ আশা করি সুন্দরভাবে উত্তর দেবেন। আপনার কাছে জানতে চাচ্ছি যে সামাজিক মাধ্যমে সময় অপচয় রোধে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? আজকে তো সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের কাছে স্মার্টফোন সবসময় থাকে, আমরা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে এটার ভিতরে ডুবে যাই। ভালো জিনিসের মধ্যেও কিন্তু আসলে দেখা যায় যে আমরা এটা এডিক্টেড হয়ে যাচ্ছি। এই এডিক্টেড হওয়াটা, মানে এর মধ্যে আসক্ত হয়ে যাওয়াটা, এটা কতটুকু? বা খারাপ আছে, সে খারাপের মধ্যেও কিন্তু আমরা ডুবে যাচ্ছি। আবার অনেক সময় খারাপও গ্রহণ করছি, আবার ভালোও গ্রহণ করছি। এই যে জিনিসগুলো, ভালো মন্দের মিশ্রণ ঘটিয়ে এই যে সোশ্যাল মাধ্যমটা এটি ব্যবহার করছে, আসলে আমরা কোথায় যাচ্ছি? জি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসছেন, যেটা সমসাময়িক আমাদের সমস্যাগুলির মধ্যে থেকে বড়। এবং অভিভাবকরা বাচ্চাদের আপনার সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করা নিয়ে বেশি অরিড হয়ে আছেন, যে বেশি
কিভাবে এটাকে সমাধান করা যেতে পারে। তো এই ক্ষেত্রে প্রথমে অভিভাবকদেরই সচেতন হতে হবে। অভিভাবক তার সন্তানকে সময়ের যে দায়িত্ববোধ এটা তুলে ধরতে হবে, এবং সময়টা যে তার অন্তর্ভুক্ত, তার রিজিকের অন্তর্ভুক্ত। যেমন তার রিজিকের অন্য কোনো কিছু অপচয় করা যায় না, আল্লাহ তাআলা অপচয় করতে নিষেধ করেছেন। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। তো সময়ের যদি অপচয় করি সেও শয়তানের ভাই হয়ে যাবে। তো অ্যাজ এ মুসলিম কেউ তো শয়তানের ভাই হতে চায় না। তো বাবা মা তার সন্তানকে শেখাতে হবে তোমার সময়ের অপচয় তুমি করো না। হ্যাঁ, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, প্রতিটি সময় অনেক দামি। এই দামি সময় তোমার কি কি করতে হবে, কি কি করণীয়। শিশু বয়সে একটা করণীয় থাকে, কিশোর বয়সে একটা করণীয় থাকে, যুবক বয়সে একটা করণীয় থাকে, বৃদ্ধ বয়সে একটা করণীয় থাকে। এই করণীয় সময় কোনটা মূল প্রায়োরিটি সেটা করতে হবে। সামাজিক মাধ্যমের ভালো জিনিস নিতে হবে, সেটার জন্য একটা রুটিন করতে হবে। নামাজের জন্য যদি আমার একটা টাইম থাকে, ঘুমের জন্য যদি একটা আমার টাইম থাকে, খেলাধুলার জন্য যদি আমার একটা টাইম থাকে, সামাজিক মাধ্যম ব্যবহারেরও একটা টাইম থাকতে হবে। এখন আনলিমিটেড যদি আমরা ব্যবহার করতে থাকি, এটা আসলে নেশাগ্রস্ততার অন্তর্ভুক্ত হয়ে যাব। দুই দিক থেকে এটা খারাপ। এক তো সময় নষ্ট করতেছি, সময় নষ্ট করার কারণে আমি অপচয়কারী হিসেবে গণ্য হব, এবং নেশাগ্রস্ত হওয়ার কারণে, ইসলামে যে নেশাগ্রস্ত হওয়াটাকে নিষেধ করা হয়েছে সেই দিকেও পড়ে যাব। হয়তো দুইটি গুনার কারণ আমার মধ্যে এসে যাবে। এবং আমাদের যুব সমাজকে, আমাদের কিশোরকে যারা এই জায়গায় ধাবিত হচ্ছে খুব দ্রুততার দিকে, তাদেরকে ইসলামী শিক্ষা এবং কোরআনের শিক্ষা দেওয়ার মাধ্যমে, সময়ের কদর বোঝানোর মাধ্যমে আমরা সামাজিক মাধ্যমকে আনলিমিটেড ব্যবহার করা থেকে দূরে রাখি। মানুষকে তার জীবনের একটা পরিকল্পনা সাজাতে হবে। গতকাল আমি কিভাবে কাটিয়েছি, গতকালের তুলনায় যেন আমি আজকে আরও ভালো কাটাতে পারি। গতকালে আমার যে সময়গুলো নষ্ট হয়েছে আজকে যেন সময়টা নষ্ট না হয়। গতকাল আমি আল্লাহ রসুলের বলে দেওয়া কোন নিয়মগুলো পালন করেছি আর কোনগুলো করতে পারিনি, বাবা মার আদেশ নিষেধ কোনটা পালন করতে পেরেছি কোনটা পারিনি, সামাজিক দায়িত্ববোধ কোনটা করতে পেরেছি কোনটা করিনি। আমি অ্যাজ এ ব্যক্তি আমার উপর যে দায়িত্ব আছে, যে আমার এই বয়সটা, যুবক বয়সটা লেখাপড়া করে নিজেকে গড়ে তোলার, সেই লেখাপড়ার জায়গায় আমি কতটুকু করলাম। তাহলে কয়েকটা হক যদি আমি এখানে দেখি, যে আমার উপর স্রষ্টার হক কী আছে, আমার উপর বাবা মার হক কী আছে, আমার উপর অলি জাসাদিকা আলাইকা হাক্কুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার শরীরেরও তোমার উপর হক আছে। অনেক সুন্দর কথা। আমরা একটা বিরতি নিয়ে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। অনুষ্ঠানটি RTV থেকে সম্প্রচারিত হচ্ছে। সময় হয়েছে একটি বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির পূর্বে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করছিলাম। আমাদের মাঝে রয়েছেন শায়েখ মোহাম্মদ মুস্তফা আল মাদানী। আমরা চলে যাচ্ছি তার কাছে। জি মোহতারাম, আমরা আলোচনা করছিলাম যে ইসলামের যে সমসাময়িক বিষয়গুলো নিয়ে এবং আমাদের সমস্যাগুলো নিয়ে, কিভাবে সেই সমস্যাগুলোকে আমরা উত্তরণ করে সহি তরিকায় আসলে আমরা চলতে পারবো। এটাই হচ্ছে আমাদের আসল বাস্তবতা এবং আসল বিষয়। আমরা কিন্তু আসলে সঠিক পথে থাকার চেষ্টা করি না। আমরা সবাই মনে করি যে আমরা আসলে হকের পথে আছি, আমরাই সঠিক, আমাদের এই পথটাই সঠিক। এই যে একটা নীতি আমরা মনে করি যে আমরা ছাড়া আর কেউ ঠিক না। সব দল, বিভিন্ন দল সব বলে যে আমাদের দলটাই ঠিক, আমাদের চিন্তাধারাটাই ঠিক, আমাদের মতটাই ঠিক। এই ধরনের চিন্তা রাখা কি আসলে উচিত? না, কখনোই উচিত না। কুল্লু ফারিকুন লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল তার কাছে যা আছে, তার যা কিছু, এটা নিয়ে সে খুশি বা আনন্দিত মনে করে সে সঠিক আছে। আসলে সঠিক একমাত্র কোরআন এবং হাদিস। আমার জীবন, আমার চলাফেরা, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র কোরআন এবং হাদিসের সাথে মিলে যায় কিনা, বরাবর হয় কিনা, তাহলে আমি সঠিক আছি। এবং চলতে গিয়ে ভুল হবে, মানুষ মাত্রই ভুল। আউয়ালুন নাসি আউয়ালুন নাসিন, প্রথম মানুষ, প্রথম ভুল করনেওয়ালা। আদম আলাইহিস সালাম প্রথম ভুল করেছে, তার সন্তান হিসেবে আমরাও ভুল করব। যখনই ভুল হবে, ভুলের রাস্তা থেকে আপনাকে ফিরে আসতে হবে। আর এর জন্য মানদণ্ড হচ্ছে কোরআন এবং হাদিস। সেটাকে আপনার আমার জন্য কষ্টিমাত্র করে দেওয়া হচ্ছে। অর্থাৎ কোরআন হাদিসের মানদণ্ডে আপনার আমার সমাজে যে সমস্যাগুলো আছে সেগুলো দূর করতে হবে। ইসলাম যে জিনিসগুলো নিষেধ করেছে সেগুলো থেকে দূরে থাকতে হবে। ইসলাম বলেছে তোমরা একে অপরের সাথে সহনশীলভাবে থাকো, এটা গ্রহণ করতে হবে। আর গালি দিও না, সেটা বর্জন করতে হবে। অর্থাৎ ইসলামের নিষেধগুলো ছেড়ে দেওয়া আর আদেশগুলো গ্রহণ করা। তো এই ইসলামটাই শিখিনি, তখন আমার মধ্যে আসলে হিংসা থাকবে কিনা, চাঁদাবাজি থাকবে কিনা, অন্যকে কষ্ট দেওয়া থাকবে কিনা, অন্যের উপর অত্যাচার করা থাকবে কিনা, মানুষের হক কী হবে, বড়দের শ্রদ্ধা করা, ছোটদের স্নেহ করা, সামাজিক শান্তি বজায় রাখা, এই যে ইসলামের সুন্দর সুন্দর বিষয়গুলো, বিউটি অফ ইসলাম যেগুলোকে বলে, তো এই বিষয়গুলো যখন সমাজের সামনে চলে আসবে বা তুলে ধরা যাবে বা সমাজের মানুষ এগুলো যখন শিখবে, তখন ইসলামের ছায়াতলে সে আশ্রয় পেয়ে নিজেকে সে মনে করবে যে আমি একটা
সুখময় জীবনযাপন করছি। মোহতারাম, 90% মুসলমানের দেশ, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। এখানে অন্যান্য ধর্মের মানুষেরাও রয়েছে, তাদের সাথে সহানুভূতিশীল মন মানসিকতা নিয়ে একটা ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু বাংলাদেশ। আমরা কিন্তু বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলিমাময় এই বাংলাদেশে আমরা হানাহানি মারামারি কাটাকাটি কেন করব? আজকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সামাজিক এবং নৈতিক অবক্ষয় আমাদের সৃষ্টি হচ্ছে। চুরি, ডাকাতি, ছিনতাই, হানাহানি, রাহাজানি, কাটাকাটির দিকে মানুষ চলে যাচ্ছে। এই এত ভাগ মুসলিম, 90% মুসলিমের দেশ, এবং বাকি যে 10% অমুসলিম, তারাও কিন্তু ধর্মীয় অনুশাসন পালন করে, তারাও নৈতিকতা বোধ সৃষ্টি হোক এটাই চায়। তাহলে এই দেশটায় এত ভালো মানুষ থাকার পরেও কেন এত অনৈতিক কাজ হচ্ছে? কেন মানুষে মানুষে হানাহানি? কেন রাতের বেলা মানুষ দিব্যি চলাফেরা করতে পারছে না? কেন ডাকাতি হচ্ছে? কেন খুন হচ্ছে? এগুলোর অবস্থা কিন্তু এখন সৃষ্টি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এই পরিবর্তন যে সৃষ্টি হয়েছে, একটি সমাজ আমরা পেয়েছি, একটা সুন্দর স্বৈরাচার মুক্ত একটা সমাজ আমরা পেয়েছি। এই সমাজটার মধ্যে কেন এত খারাপ আবার সৃষ্টি হচ্ছে? এর থেকে বাঁচার উপায় কী? অবশ্যই আপনার আমাকে ফিরে আসতে হবে কোরআন হাদিসের দিকে, তাছাড়া বাতার কোনোই সহজ সুযোগ নাই। সহনশীলতা আমাদের মধ্যে আনতে হবে, হিংসা পরায়ণ হওয়া যাবে না। প্রতিহিংসা পরায়ণ আমরা হয়ে গিয়েছি, যেটা ইসলামে সম্পূর্ণভাবে নিষেধ হয়েছে। যে আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, সে তার উপর জুলুম করবে না, ওয়ালা ইয়াসলিমুহু, সে তাকে অন্যের হাতে ছেড়েও দেবে না, ওয়ালা ইয়াগদাব বা'দুকুম বা'দা, একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে না, এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, অন্য নামে ডাকবে না, যে নামে ডাকলে সে কষ্ট পায়। তাহলে এই যে হিংসা করবে না, পিছনে কথা বলবে না, পিছনে লেগে থাকবে না, এই জিনিসগুলো বলা হয়েছে। এই শিক্ষাগুলো না থাকার কারণে করছি না। এবং ইসলামিক সহনশীলতা এত বেশি যে মুসলিমরা তার নিজের মধ্যে এই প্র্যাকটিস করার পাশাপাশি মুসলিম দেশে যদি অমুসলিম থাকে তাদের হক আদায় করতে হবে। তারা যেহেতু মুসলিমের সঙ্গে একসঙ্গে বসবাস করছে, সে তার ধর্ম পালন করার সুযোগ পাবে এবং তাকে গালি দেওয়ার সুযোগ নাই। ওয়ালা তাসুব্বু, কোরআনে আল্লাহ তাআলা নিষেধ করে দিচ্ছেন, লা তাসুব্বু, গালি দিও না। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তারা যাদের ইবাদত করে তাদেরকে গালি দিও না। ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, রাগবশত তারা তোমার আল্লাহকে গালি দিবে, অতএব তাদের প্রতিমাকে গালি দেওয়া যাবে না। এই যে প্রতিহিংসা পরায়ণতা আছে, এটা ধর্মের মধ্যে নাই, রাজনৈতিক কারণে এগুলো হয়ে থাকে। রাজনৈতিক ব্যক্তিদেরও সহনশীলতা আনতে হবে এবং তারাও কোনো না কোনো ধর্মের অনুসারী, সেই ধর্মের আলোকে অন্য ধর্মের প্রতি সহনশীলতা কেমন আছে সেটা আনতে হবে। প্রতিহিংসা পরিহার করতে হবে এবং একে অপরের সাথে সহনশীল হতে হবে। মদিনার রাষ্ট্র যেটাকে আমরা দেখেছি, সেই রাষ্ট্রে ইহুদিও বসবাস করেছে, মুসলিম বসবাস করেছে। সেই ইহুদিরা মুসলমানদের উপর কখনো এই সুযোগ পায়নি যে মুসলমানদেরকে তারা বলবে যে মুসলমানরা আমাদেরকে কোনো হক দেয়নি। এবং আল্লাহ তাআলা স্বয়ং, আল্লাহ তাআলা যারা নাফরমানি করতেছে তাদেরকে আলো দেওয়া থেকে বিরত রাখে না, রিজিক দেওয়া থেকে বিরত রাখে না, বৃষ্টি দেওয়া থেকে বিরত রাখে না, অক্সিজেন দেওয়া থেকে বিরত রাখে না। আল্লাহ তাআলা তাদেরকে বেঁচে রেখেছেন এবং তাদেরকে সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলা ছাড় দিয়ে রেখেছেন। একটা সময় আল্লাহ তাআলা ধরবেন তাদেরকে, কিয়ামতের মাঠে বিচার আচার হবে। যে আপনি ঠিকই বলেছেন যে আসলে আমরা মদিনায় দেখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হলেন তখন, এবং তিনি মদিনা রাষ্ট্রে তখন একটি সংবিধান রচনা করলেন, যেই সংবিধানকে বলা হয় চার্টার অফ মদিনা, মদিনার সনদ। সেই সনদের মধ্যে আমরা যদি দেখি অনেকগুলো ধারা রয়েছে, সেখানে সবগুলো ধারাই কিন্তু খুব ঐতিহাসিক ধারা। এবং সেখানে ধারা রয়েছে সেখানে যে সেখানকার ইয়াহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, নাসারা সবাইকে নিয়ে কিন্তু একটা ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠন করেছিলেন। সেই রাষ্ট্রে সকল ধর্মের ইবাদত করার সুযোগ ছিল এবং তাদের কোনো হক নষ্ট করা হয়নি। এবং মুসলমানদের পক্ষ থেকে তারা যে শর্ত দিয়েছিল, সেই চুক্তিতে যা কিছু লেখা ছিল মুসলমান কখনোই ভঙ্গ করেনি। যদিও ইহুদিরা পরবর্তীতে এটা ভঙ্গ করার কারণে তাদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হয়েছিল, তো ইসলাম কিন্তু এটা ভঙ্গ করেনি। ইসলামী শিক্ষা এটা ভঙ্গ করতেও বলে না। আমরা যদি ইসলামের প্রকৃত শিক্ষায় চলে আসি, ইসলামের শিক্ষায় শিক্ষিত হই, আমি যে আল্লাহর কাছে চলে যাব, সেই আল্লাহর নিয়ম নীতিগুলো যদি মেনে নিই, তাহলে কিন্তু শান্তি বজায় থাকবে। আমি অন্য জাতিকে যখন শান্তি দেব তখন আমিও পাবো। কারো অশান্তির কারণ হলে সেই আগুন কিন্তু আমার ঘরকেও পুড়িয়ে ফেলবে। অতএব অশান্তির কারণ না হই, আমি অন্য কাউকে অত্যাচারীকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর কাছে যে দোয়াগুলো যায় তার মধ্যে হচ্ছে মজলুমের দোয়া জালেমের জন্য কোনো বাধা ছাড়া কবুল হয়ে যায়। তো আমি জালেমকারী না হই। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত চমৎকারভাবে বিভিন্ন বিষয় নিয়ে সমস্যার আলোকে সমাধানমূলক প্রশ্নের উত্তর দিয়েছেন। RTVর স্টুডিও থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে এবং RTV পরিবারকেও অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখলেন BRB নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই
BRB হসপিটালস লিমিটেড। আমরা বিভিন্ন সমস্যা নিয়ে সমাধানমূলক এই আয়োজনে আপনাদেরকে আমরা প্রতিদিনই আমরা জানাবার চেষ্টা করছি। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের জানার পরিধিকে বাড়ার সুযোগ দেন, আমাদের আমলগুলোকে যেন আরও সুন্দর করার তৌফিক দেন, সেই প্রত্যাশায় আজকের মতো আয়োজন থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।